নমস্কার, পাঁচমেশালি গল্পে সবাইকে স্বাগত। আমি বন্দনা। আজ অনেক দিন পর আবার গল্প পাঠ করতে আসলাম। বাড়িতে আমাদের একটুখানি অসুবিধা ছিল, তাই গল্প পাঠ করতে অনেক দিন আসতে পারিনি। অনেক দিন বাদ আজ আবার এলাম গল্প পাঠে। তো আজ আমি পাঠ করে শোনাবো আরব্য রজনী থেকে নেওয়া একটি ছোট্ট গল্প। গল্পের নাম ধীবর ও দৈত্য। অনেককাল আগেকার কথা, কোনো এক দেশে এক ধীবর বাস করত। সে খুব দরিদ্র ছিল। অতি দরিদ্র হলেও সারাদিনের মধ্যে 4 বার মাত্র জাল ফেলত, তার চেয়ে বেশি ফেলত না। তাতেই যে মাছ পেত তা বিক্রি করে বাজার থেকে চাল ডাল তরিতরকারি কিনে আনতো বাড়িতে। বাড়িতে ছিল স্ত্রী ও 3 ছেলে। সেই উপার্জনে সবাই মিলে খেয়ে দিয়ে কোনো রকমে দিন যাপন করত। একদিন সকালবেলায় সেই ধীবর তার জাল নিয়ে সমুদ্র তীরে হাজির হলো। প্রথমবার জাল ফেলে জাল টানতে গিয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। জাল এত ভারী, এত মাছ পড়েছে যে সে জাল কিছুতেই ওঠে না। বহু কষ্টে জাল টেনে তুলতেই মুখ বিষণ্ণ হয়ে গেল। মাছ নয়, উঠেছে এক গাধার মৃতদেহ। এরপর জাল পরিষ্কার করে আবার জাল ফেলল। দ্বিতীয়বার সমুদ্রে জাল ফেলে জাল টানতে গিয়ে ভারী বোধ হওয়ায় আবারও উৎফুল্ল হয়ে উঠল। এবার নিশ্চয়ই অনেক মাছ পড়েছে। কিন্তু জাল টেনে তুলে এবারও সে হতাশ হলো। না, মাছ নয়, উঠেছে বেশ কিছু শামুক এবং একটি কাদা ভর্তি ঝুড়ি। বৃদ্ধ ধীবর কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, কি কুক্ষণে না বাড়ি থেকে বের হয়েছি। আজ আমার কপালটাই খারাপ, বুঝি উপবাসে দিন কাটাতে হবে। তৃতীয়বার সে জাল ফেলার জন্য জাল পরিষ্কার করল। খুব উদ্যোগ নিয়ে জাল নিক্ষেপ করল সমুদ্রে। এবারও জাল টানতে গিয়ে বেশ ভারী ঠেকল। উৎফুল্ল হয়ে জাল টেনে তুলে দেখল মাছের বদলে উঠে এসেছে শামুক, কাদা আর ইটের টুকরো। সে হায় হায় করে উঠল, হায় আল্লাহ, আজকে আমার অদৃষ্টে অন্ন নেই, আজ উপবাসী থাকতে হবে সকলকেই। ধীবর শেষবার জাল ফেলার আগে নামাজে বসল। আকাশের দিকে মুখ তুলে বলল, আল্লাহ, আজ তোমার কি ইচ্ছা? আজ কি আমাদের উপবাসে দিন কাটাতে হবে? দিনে 4 বার মাত্র জাল ফেলি, 3 বার জাল ফেলে একটাও মাছ পেলাম না। এই শেষবারেও কি কিচ্ছু দেবে না আমাকে? এইভাবে আল্লাহকে ডাকতে ডাকতে সেই ধীবর শেষবার জাল ফেলল। জাল টানতে গিয়ে বুঝল, না, এবার জাল বেশ ভারী, নিশ্চয়ই মাছে ভর্তি হয়ে গেছে জাল। আল্লাহ তার মনের ইচ্ছা পূরণ করেছে। ধীবর জাল টেনে তুলল। মাছ নয়, মাছের বদলে উঠেছে একটা তামার কলস। কলসটি বেশ ভারী। কলস দেখে ধীবর ভাবল, নিশ্চয়ই কলসটি বহু ধনরত্নে ভর্তি হয়ে থাকবে। তাছাড়া এই তামার তৈরি কলসটি বাজারে বিক্রি করলে বেশ টাকা পয়সাও পাওয়া যাবে। সেই সব টাকায় সংসার চালানো আর কোনো কষ্ট থাকবে না, আর কোনো অভাবও থাকবে না। খুব সাবধানে পাত্রটি পরীক্ষা করতে গিয়ে তার লক্ষ্যে পড়ল কলসের মুখটি একটি শক্ত ঢাকনা দিয়ে আটকানো। তার ওপরে বাদশাহ সলেমানের নামাঙ্কিত মোহরের ছাপ। সে এবার খুব কৌতূহলী হয়ে উঠল। এক্ষুনি খুলে দেখা দরকার কি আছে এর মধ্যে। ধীবর এবার একখানা ছুরি বের করে ঢাকনা খুলে ফেলল। তারপর কলসটির মুখ নিচের দিকে করে বেশ কয়েকবার ঝাঁকানি দিল। না, তার ভেতর থেকে কিচ্ছু সোনাদানা স্বর্ণ মুদ্রা বের হলো না তো। কিছুক্ষণ পরে সেই কলসের ভেতর থেকে প্রবল ধোঁয়া বের হতে লাগলো দেখে সে সেটি একটু দূরে ছুঁড়ে ফেলে দিয়ে দাঁড়িয়ে রইল। দেখতে দেখতে সেই ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠতে লাগলো এবং অল্পক্ষণের মধ্যেই সমুদ্র তীরের আকাশ বাতাস ছেয়ে ফেলল। একসময় সেই ধোঁয়ার রাশি এক ভীষণ দর্শন দৈত্যের রূপ নিয়ে তার সামনে হাজির হলো। ধীবর এই দৃশ্য দেখে যার পর নাই ভীত হয়ে পড়ল। অবাক কাণ্ড,
সেই দৈত্য ঊর্ধ্বর দিকে চেয়ে তার হাত দুটি জড়ো করে বলল, হে প্রভু সলেমান, এবার আমায় ক্ষমা করো। আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কখনো কোনো কাজ করব না। দৈত্যের মুখে এমন কথা শুনে ধীবর অবাক। তার ভয় দূর হয়ে গেছে। সে সাহস পেয়ে বলল, হে অহংকারী দৈত্য, কি বলছিস তুই? সলেমান বাদশাহ প্রায় 2000 বছর হলো ইহলোক ত্যাগ করেছেন। এ কথা শুনে সেই দৈত্য খুব রেগে গেল। সে ধীবরের দিকে চেয়ে বলল, রে ক্ষুদ্র নর, যদি নিজের মঙ্গল চাস তো আমার সঙ্গে ভদ্রভাবে কথা বল, আর আমার যদি রাগ বাড়িয়ে দিস তাহলে তোকে এক্ষুনি মেরে ফেলব। ধীবর এবার খুব ভয় পেয়ে গেল, তবুও মনে সাহস সঞ্চার করে বলল, মেরে তো ফেলবেই, আমি তোমাকে সমুদ্র থেকে তুলে আনলাম, এই উপকারের বিনিময়ে আমাকে মারতে চাইছো? তুমি তো অকৃতজ্ঞ, ছি ছি ছি। দৈত্য কয়েক পা এগিয়ে এলো ধীবরের দিকে, বলল, তুই আমাকে উদ্ধার করেছিস, তাহলে তোকে তো মরতেই হবে, তবে একটু দয়া দেখাতে পারি, তুই যেভাবে মরতে চাস আমি সেইভাবেই মারব। ধীবর বলল, বেশ তো দয়ার শরীর দেখছি, উপকারীকে তো তুমি মারতে চাইছ। দৈত্য এবার নিষ্ঠুরভাবে হেসে ফেলল, হা হা হা, উপকারী? এর নাম উপকার? আমার সব কথা শুনলে তাহলে বুঝতে পারবি, তবে শোন সেই কথা। আমি একজন দৈত্য, দাউদের পুত্র বাদশাহ সলেমানের আমি বিরুদ্ধাচরণ করেছিলাম। তার জন্যে তিনি বিরক্ত হয়ে আমাকে একটা তামার কলসে আটকে রেখে ঢাকনির ওপর তার নামাঙ্কিত মোহর মেরে আমাকে সমুদ্রে নিক্ষেপ করে। ঢাকনির ওপর নামাঙ্কিত মোহর থাকায় ওটি ভেদ করে উঠে আসার শক্তি আমার মধ্যে ছিল না, তাই পড়ে রইলাম সমুদ্র গর্ভে। কেউ উদ্ধার করল না। আমি এভাবে কলসের মধ্যে থাকতে থাকতে তাই প্রতিজ্ঞা করলাম, 100 বছরের ভেতর যদি কেউ আমাকে উদ্ধার করে তাকে আমি প্রচুর টাকা কড়ি দিয়ে বড়লোক করে দেব। 100 বছরের মধ্যে কেউ উদ্ধার করল না। তারপরের শতবর্ষে আমি প্রতিজ্ঞা করলাম, এই 100 বছরের মধ্যে যদি কেউ উদ্ধার করে তাহলে তাকে আমি পৃথিবীর যাবতীয় গুপ্তধনের সন্ধান বলে দেব। না, কেউ আমাকে উদ্ধার করল না। 3য় শতাব্দীর গোড়ায় প্রতিজ্ঞা করলাম, এই 100 বছরের মধ্যে যদি কেউ উদ্ধার করে আমি তাকে সম্রাট করে দেব, আর তার আজ্ঞাবহ হয়ে চাকর হয়ে থেকে যাব। তবুও কেউ আমাকে উদ্ধার করল না। 300 বছর পার হওয়ার পর আমি রেগে গিয়ে প্রতিজ্ঞা করলাম, যে আমাকে এবার উদ্ধার করবে তাকে আমি বধ করব, তবে তাকে আমি একটু অনুগ্রহ করতে পারি, সে যেভাবে মরতে চাইবে তাকে সেইভাবেই মারব। এতদিন পর তুই আমাকে উদ্ধার করেছিস, তুই কিভাবে মরতে চাস বল, তোকে মেরে আমার প্রতিজ্ঞা পালন করি। ধীবর এবার বুঝতে পারল এই দৈত্যের হাত থেকে তার আর নিস্তার নেই। সে এখন তাকে মেরেই ফেলবে, উপকারের বিনিময়ে বধ করবে। তাই সে মনে মনে এক মতলব ভেজে বলল, এখন দেখছি তোমার হাতে আমাকে মরতেই হবে, কিন্তু মরার আগে একটা কথা জানতে চাই। সলোমনের মোহরের দিব্যি, তুমি আমাকে সত্যি সত্যি উত্তর দেবে কিন্তু। দৈত্য বলল, বল কি জানতে চাস? ধীবর বলল, আমি মরার আগে জানতে চাই, সত্যি তুমি এই কলসের মধ্যে ছিলে তো? দৈত্য বলল, হ্যাঁ, এই কলসেই তো ছিলাম। ধীবর বলল, স্বচক্ষে না দেখলে এ কথা বিশ্বাস হচ্ছে না। অত বড় শরীর কিভাবে তুমি এই ছোট্ট কলসের মধ্যে ধরবে? এ বড়ই অসম্ভব কথা। মরার আগে একবার তাই দেখে যেতে চাই। দৈত্য নির্বোধ। ধীবরের কথার চালাকি সে বুঝতেই পারল না। সে আগের মতো ধোঁয়াকার করে চারদিক ছেয়ে ফেলল, তারপর কলসের মধ্যে ঢুকে গেল। বলল, এবার বিশ্বাস হচ্ছে তো আমি এর ভেতর কেমনভাবে ছিলাম? ধীবর কোনো উত্তর দিল না। সে তাড়াতাড়ি করে সেই ঢাকনি দিয়ে কলসের মুখ বন্ধ করে দিল। তারপর সে নির্ভয়ে চেঁচিয়ে উঠল, ওরে মূর্খ দৈত্য, একবার দেখ কে কাকে বধ করেছে। আমি তোকে সমুদ্র গর্ভে ফেলে দেব, আর এই সমুদ্রের তীরে একটা কুটির তৈরি করে বাস করব। যেসব জেলে এখানে মাছ ধরতে আসবে
তাদের সাবধান করে দেব যাতে আর কেউ ভুল করে তোকে উদ্ধার না করে। দৈত্যটি ধীবরের এই কথা শুনে খুব ক্রোধান্বিত হলো, কিন্তু সালেমানের নামাঙ্কিত মোহর কলসের মুখে থাকায় দৈত্য আর বাইরে বের হয়ে আসতে পারল না। সে তখন তার ক্রোধ গোপন করে মিষ্টি কথায় বলল, ধীবর ভাই, তুমি কি বোকা! তুমি দেখছি ঠাট্টা কথাও বোঝো না। আমি কি সত্যিই তোমাকে বধ করতাম? এখন কলসের মুখের ঢাকনাটা খুলে দাও, আমি বাইরে বের হয়ে তোমার সঙ্গে গল্প করি। ধীবর দৈত্যের কথায় ভুলল না। শেষে দৈত্য তাকে ধনরত্নের লোভ দেখালো, তাতেও ধীবর টলল না। সে কি আর কখনো কলসের মুখ খুলে দিয়ে বিপদ ডেকে আনতে পারে? ধীবর বন্দি দৈত্যকে বলল, অকৃতজ্ঞ বিশ্বাসঘাতকের কথা আর আমি বিশ্বাস করছি না। বিশ্বাস করা নিরাপদ নয়। আমি এখন এই কলসটি সমুদ্রগর্ভে নিক্ষেপ করব। গল্পটা আশা করি সকলের ভালো লাগবে। যদিও এটা ছোটদের গল্প, কিন্তু আরব্য রজনীর গল্প সকলেরই শুনতে ভালো লাগে। আশা করি সকলের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার আরও গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য একদিন অন্য এক গল্প নিয়ে। সকলে ভালো থাকুন। নমস্কার।